যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না এ মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না এ মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। এ মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। আকাশ সংস্কৃতির প্রভাবে আমাদের সমাজ ও সাংস্কৃতিক জীবনে যখন ঘটে চলেছে অপসংস্কৃতির অনুপ্রবেশ, তখন নতুন প্রজন্মকে হাতছানি দিচ্ছে উল্টো হাওয়া। ঠিক সেই সময়ের প্রতিকূল হাওয়াকে উপেক্ষা করে যারা আমাদের দেশীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে নিরলসভাবে দেশীয় সঙ্গীত চর্চা করে যাচ্ছেন, তাদেরই একজন নিবেদিত প্রাণ শিল্পী মোহাম্মদ শফিকুল ইসলাম। লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা গ্রামে এক কৃতি সন্তান মোহাম্মদ শফিকুল ইসলাম। এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম 1972 সালের 21 নভেম্বর। তার মরহুম পিতা আনিস উদ্দিন চাকরি করতেন লালমনিরহাট মডেল হাই স্কুলে এবং তার মাতা মরহুমা শরীয়তুন নেসা ছিলেন গৃহিণী। তার সহজ সরল শিক্ষা জীবন ছিল খুবই গৌরবময়। প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন কুলাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। কুলাঘাট উচ্চ বিদ্যালয় থেকে রাজশাহী বোর্ডের অধীনে 1988 সালে এইচএসসি পরীক্ষায় মানবিক শাখা থেকে লালমনিরহাট জেলা সদরের একমাত্র প্রথম বিভাগ অর্জনকারী ছাত্র ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম। পরবর্তীতে লালমনিরহাট সরকারি কলেজ হতে 1991 সালে এইচএসসি পরীক্ষার মানবিক শাখা থেকে প্রথম বিভাগ পাওয়ার গৌরব অর্জন করেন। তার বিশ্ববিদ্যালয় জীবন ছিল আরও গৌরবময়। প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম 1995 সালে দ্বিতীয় শ্রেণীতে বিএ অনার্স এবং 1996 সালে দ্বিতীয় শ্রেণীতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তার সঙ্গীত জীবনেও রয়েছে বিভিন্ন গুণী শিল্পীদের সান্নিধ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই সঙ্গীত চর্চা শুরু করেন। সঙ্গীতের প্রথম শিক্ষাগুরু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে মাস্টার্স ডিগ্রি অর্জনকারী বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত শিল্পী সৈয়দ মোসাদ্দেক আলী মিন্টু। তারই তত্ত্বাবধানে দীর্ঘদিন সারগাম, শাস্ত্রীয় সঙ্গীত সহ দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, পল্লীগীতি এবং লালনগীতির ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। বাংলাদেশ বেতার জগতে মোহাম্মদ শফিকুল ইসলাম জনপ্রিয় শিল্পীদের অন্যতম। তিনি অডিশনের মাধ্যমে 2008 সালের 14 আগস্ট আধুনিক গানের শিল্পী হিসেবে এবং 2011 সালের 26 জুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়ে বাংলাদেশ বেতার রংপুরে নিয়মিত সঙ্গীত পরিবেশন করে আসছেন। তিনি রংপুরের রবীন্দ্রসঙ্গীতের অন্যতম ওস্তাদ মিলন ভট্টাচার্যের নিকট রবীন্দ্রসঙ্গীত চর্চা অব্যাহত রেখেছেন। বিশিষ্ট ওস্তাদ তমালকান্তি লাহিড়ীর কাছ থেকেও নজরুল সঙ্গীতের উপর বিশেষ দীক্ষা গ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ বেতার রংপুরের আধুনিক গান এবং নজরুল সঙ্গীতের প্রথম শ্রেণীর শিল্পী মোহাম্মদ গিয়াসউদ্দিনের কাছে সপরিবারে বিভিন্ন ধরনের সঙ্গীতের চর্চা অব্যাহত রেখেছেন আজ অবধি। ব্যস্ততম কর্মজীবনেও অধ্যাপনার পাশাপাশি তিনি সঙ্গীত চর্চা অব্যাহত রেখেছেন, যা সঙ্গীতের প্রতি তার গভীর ভালোবাসারই স্বাক্ষর বহন করে। মোহাম্মদ শফিকুল ইসলামের কর্মজীবনও রয়েছে বিচিত্র অভিজ্ঞতা। তিনি প্রথম অধ্যাপনা শুরু করেন ঢাকার রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। এরপর ঢাকার সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে অধ্যাপনা করেন। পরবর্তীতে 22তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে নীলফামারী জেলার ডোমার সরকারি ডিগ্রি কলেজে যোগদান করেন। এরপর তিনি একাধারে ঢাকা সরকারি জগন্নাথ কলেজ, রংপুর সরকারি কলেজ এবং বগুড়া জেলার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে অধ্যাপনা করেন।
বর্তমানে তিনি রংপুরের ঐতিহ্যবাহী সরকারি বেগম রোকেয়া কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। সাংস্কৃতিক প্রতিভার জন্য বিভিন্ন পুরস্কার এবং সম্মাননা লাভ করেন মোহাম্মদ শফিকুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে 1995 সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এমাজউদ্দিন আহমেদের কাছ থেকে ব্যক্তিগত চ্যাম্পিয়নের পুরস্কার লাভ করেন। 1996 সালে তিনি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ চৌধুরীর কাছ থেকে ব্যক্তিগত চ্যাম্পিয়নের পুরস্কার লাভ করেন। 2004 সালে বাংলাদেশ জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েম কর্তৃক আয়োজিত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ব্যক্তিগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। 2004 সালেই আবারও ঢাকার নায়েম কর্তৃক আয়োজিত বাংলা এবং ইংরেজি বিতর্কের দলনেতা হিসেবে উভয় ক্ষেত্রেই বিজয়ী এবং শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেন এবং নায়েম এর মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ খলিলুর রহমানের কাছ থেকে ব্যক্তিগত চ্যাম্পিয়নের পুরস্কার লাভ করেন। 2010 সালের 27 ফেব্রুয়ারি রংপুরের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলার চোখ তাকে সঙ্গীত শিল্পী হিসেবে গুণীজন সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করেন। মোহাম্মদ শফিকুল ইসলাম ছাত্র জীবন থেকেই সঙ্গীত, নাট্য অভিনয় এবং অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি রংপুর টাউন হল চত্বরের অভিযাত্রিক সাহিত্য সংসদের সদস্য, রংপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আজীবন সদস্য, সাউন্ডটাস রংপুরের সদস্য, রংপুরের নজরুল চর্চা কেন্দ্রের সহসভাপতি এবং বাংলার চোখ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অন্যতম উপদেষ্টা। এছাড়াও তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজসেবী প্রতিষ্ঠান রোটারি ক্লাব অব রংপুর সেন্ট্রাল এর একজন গর্বিত সদস্য। সুস্থ ধারার শিল্পীদের সম্মিলিত প্রয়াসে এগিয়ে যাবে বাংলাদেশ, এটাই মোহাম্মদ শফিকুল ইসলামের শিল্পী হৃদয়ের প্রত্যাশা।